আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। এখানে মনে করেন ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে এবং ইসরায়েল নিয়ে একটা সংবাদ, যে পশ্চিম তীরে ইসরায়েলিরা এরকম একটা বেড়া দিছে, সেই বেড়াটা দেওয়াতে পশ্চিম তীরের শহর এখন মোটামুটি একটা কারাগার। ইসরায়েলের পক্ষ থেকে মানে বলতেছে যে এই বেড়াটা দেওয়া হয়েছে তাদের জনগণের নিরাপত্তার জন্য, তাদের জনগণকে বলে আক্রমণ করে, এবং ওই বেড়ার ওই বাউন্ডারির একটা মাত্র গেট, সেই গেটটাও সবসময় খোলা থাকে না, এবং ওই গেটটার প্রতি কঠোর নজরদারি থাকে ইসরায়েলি প্রশাসনের। তো এইভাবে কারাগারের মতো এখন পশ্চিম তীরের বাসিন্দারা এই বেড়াটার জন্য, এই দেওয়ালটার জন্য আছে। ওই ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি শেয়ার করি। ইসরায়েলের বেড়ায় পশ্চিম তীরের শহর এখন কারাগার। আহারে! ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন শহর সিনজিল এখন কার্যত একটি উন্মুক্ত কারাগার। কারণ শহরটির পূর্ব প্রান্তে 5 মিটার উঁচু ধাতব বেড়া দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ, আর এই বেড়ার একটি মাত্র প্রবেশ পথ খুলে রেখে সব দিক সিল করে দেওয়া হয়েছে। কত হৃদয় বিদারক! একমাত্র গেটটি আবার ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নজরদারির মধ্যে রয়েছে। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 7 সন্তানের জনক স্থানীয় 52 বছর বয়সী মুসা সাবানেহ বলেন, সিনজিল এখন একটা বড় কারাগার। নিজের নার্সারিতে গাছের চারা লাগিয়ে জীবিকা নির্বাহ করতেন মুসা। বেড়াটি এখন সেই নার্সারির মাঝখান দিয়েই গেছে। তিনি বলেন, সব গাছ পুড়িয়ে ফেলা হয়েছে। কত দুঃখজনক! চিন্তা করেন প্রিয় দর্শক, রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি চেকপোস্ট ও দেওয়ালের সঙ্গে পশ্চিম তীরের প্রায় 30 লাখ ফিলিস্তিন অনেক আগে থেকে পরিচিত, কিন্তু গাজায় যুদ্ধ শুরুর পর এই ধরনের প্রতিবন্ধকতা আশঙ্কাজনক হারে বেড়েছে। বহু শহর ও গ্রাম এখন স্থায়ী অবরোধের মধ্যে রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, সিনজিলের পাশে থাকা রামাল্লা নাবলুস মহাসড়ক সুরক্ষিত রাখতেই বেড়া তোলা হয়েছে। তবে শুধু একটি পথ খোলা থাকায় যাতায়াতে কোনো অসুবিধা নেই বলেই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। কিন্তু বাস্তবতা হলো, শহরটির বাসিন্দাদের সরু গুরু পথ দিয়ে গাড়ি বা পায়ে হেঁটে বের হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শহরের ডেপুটি মেয়র ফোকা জানিয়েছেন, নতুন বেড়াটি 8,000 মিটার। তবে ইসরায়েল বলেছে, এ ধরনের বেড়া ও চেক পয়েন্ট পশ্চিম তীরে থাকা প্রায় 7 লাখ ইসরায়েলি বসতি বাসিন্দাদের রক্ষার জন্য অপরিহার্য। প্রিয় দর্শক, তাদের বাসিন্দাদের তারা সুবিধার জন্য সব কিছু করবো, আর এদিকে যে পশ্চিম তীরের এই বাসিন্দারা কি অভাব অনটন কষ্টে কত সমস্যার মধ্যে আছে, তা কোনো কারো দেখার কেউ নাই, কোনো পশ্চিমা দেশও নাই, আর আমাদের মানে মুসলমান ভাইরা আমাদের তো দেখার নেই। আমরা আমাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে মাতোয়ারা আছি। তারা দাবি করে, সিনজিলের লোকজন সড়কের অপর পাশে ইহুদি বসতিগুলোর বাসিন্দাদের লক্ষ্য করে প্রায় পাথর ও পেট্রোল বোমা ছুড়ে মারে। তবে বেশিরভাগ দেশ 1967 সালে দখল করা ফিলিস্তিনি জমিতে ইসরায়েলি এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। জানা গেছে, যুদ্ধ পরবর্তী সময় পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক উপস্থিতি বেড়ে যায়। রাতারাতি মাটি, বোল্ডার ও লোহার গেট দিয়ে বহু ফিলিস্তিন রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট চেকপয়েন্ট বা আকস্মিক চেকপয়েন্টও সেখানে এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিনজিলের বাসিন্দা সানা আওয়ান বলেন, আগে রামাল্লায় যেতে আধা ঘন্টা লাগতো, এখন 3 ঘন্টাও লেগে যায়। চিন্তা করে দেখেন প্রিয় দর্শক। ফলে আমি আমার ক্লায়েন্টদের কাছে সময় মতো পৌঁছাইতে পারি না। তিনি বলেন, আমাদের জীবনের অর্ধেকটাই রাস্তায় কেটে যাচ্ছে।
ইসরায়েলি হামলার কারণে গাজা যতটা বিধ্বস্ত, পশ্চিম তীর ততটা না হলেও জীবন সেখানে মারাত্মক অনিশ্চিত হয়ে উঠেছে। বহু ফিলিস্তিন ইসরায়েলের শ্রমিক হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন, এখন সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করে এসব দমন নীতি ইচ্ছাকৃত। প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা বলেন, তারা আমাদের জনগণের জীবন দুর্বিষহ করে তুলতে চাইছে। এতে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে বলেও মনে করেন তিনি। অনেক তরুণ এতে বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতে পারে। দর্শক, আর কি করার, দেখেন এই যে আপনারা তো শুনলেন এই সমস্ত এই ব্যাপার, এটা যে কবে এখানে শান্তি ফিরে আসবো, কবে নিয়ম আনয়ন হইব। আমরা মুসলমান দেশ, এগুলা নাই করিয়া পশ্চিমাদের কোনো নেতা আসলে তাদের আরাম আয়েসের জন্য, তাদের ইসের জন্য তাদের বিমান দেওয়া, তাদের করা। আরে ভাই, আপনারা দেন এগুলা, কিন্তু আপনারা তো বিনয়ের সাথে বলতেও পারেন যে ভাই, একটা দেশ এইভাবে দখল করা, এইভাবে একটা দেশের মানুষ মারা, এইভাবে করা, এটা ঠিক না, এটা চলতে পারে না। আপনারা একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক ব্যবস্থা করে দেন। আমরা মুসলমানরা মিল্লা সবাই কথা দিলাম যেন হামাস যারা আছে এবং অন্যরা আছে, এরা যেন আপনাদের প্রতি আক্রমণ না করে। আপনারাও করবেন না, এরাও করবো না। এরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে একটা ফয়সালা করুক, করা তো দরকার। সেইটা না করে আনন্দে মাতরায় থাকলে চলবে? আজকে আমি আমার পাশের বাড়ির অসুবিধা সমস্যার মধ্যে পড়ছে, মহা বিপদ, ইচ্ছা করলে আমি ওখানে ইন্টারফেয়ার করে কিছুটা প্রশমিত করতে পারি, সেটা আমি করলাম না। আমি চুপচাপ রইলাম। আগামীকালকে যে আমার এখানে হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? প্রিয় দর্শক বলেন। তা আমরা মুসলমানরা আর কত ঘুমায় থাকুন? আমাদের তো এরকম হওয়ার কথা না, আমাদের তো থাকার কথা সম্মানিত। আমরা তো কারো সাথে ঝগড়া করতে চাই না, কারো আমরা আক্রমণ করতেও চাই না। আমরা সবার সাথে মিল্লামিশা থাকতে চাই। এটা আমাদের ধর্মে বলা আছে, আমাদের রাসূল মুহাম্মদ বলছে, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, সে তো বলছে। তো সেইটি এখন আর দর্শক এখানে কি বলুম, আর কি বলার আছে? আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া বিশ্ব বিবেক যারা আছে, ইউএস প্রেসিডেন্ট আছে, আর অন্য ইয়েরা আছে, আমাদের মুসলমান নেতারা আছে, আমরা আশা করব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান আসবে। এইভাবে তো মৃত্যু, এইভাবে রক্ত ঝরা, এইভাবে তো এটা তো হয় না। এটা কোনো নিয়মের মধ্যেই তো পড়ে না, প্রিয় দর্শক। তো দর্শক, আমি আর কি বলবো, আমাদের এই চ্যানেল আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত আছে, সামনের দিকে আগাচ্ছে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কমেন্ট থাকে এই রিপোর্টের ব্যাপারে, আমাদের চ্যানেলের ব্যাপারে, তাহলে অবশ্যই করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।